শুনে রাখেন, আল্লাহ নবী বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি এত বড় আলেম, হ্যাঁ? রাসূলুল্লাহ বলেছেন আমার মতো ছোট মানুষ আপনার সম্পর্কে তাফসীর করা মানায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বছর 2 আগে বলছেন, আমি যখন নদিয়া জেলায় হিফজ কমপ্লিট করে আমি আপনার ওই যখন ওই কাফিয়া পড়ি, আমার একটা ওস্তাদ ছিলেন হাফেজ কারি মাওলানা মুফতি, তো ওই পাশের গ্রামে একটা জলসায় গেছে, আর হুজুর দেখি এসে মাহফিলের এক কোণে, আমার ওস্তাদ আমি চিনতে পারবো না, বুঝলেন, এসে চুপ করে বসে, শীতকাল তো চাদর মুড়ি দিয়ে, তো আমি সঙ্গে সঙ্গে স্টেজে দাঁড়িয়ে পড়েছি। কিরকম সোজা অবাক হয়ে গেল, কি হলো? আরে হুজুর ওপরে আসে, বলছে হিজবুল্লাহ তুমি আমাকে চিনতে পেরে গেলে? আপনার কাছ থেকে শিক্ষা নিয়েছি, আর আপনার যদি এখানে চিনতে না পাই তাহলে হাসরের ময়দানে কি হবে? আল্লাহু আকবার। স্টেজে আমার পাশে বসে অনেক দোয়া করলেন, আল্লাহ তোকে অনেক অনেক সম্মানের হকদার করুক, হ্যাঁ, অনেক দোয়া করলেন, তুই আমাকে চিনতে পেরে গেলি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার ওয়াজ শুরু করেছে। কি ওয়াজ করছে দেখেন আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখো, আল্লাহ নবী বলে দিয়েছেন তোমাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি জানো না আল্লাহ সূরা ফাতিহাকে কত বড় নিয়ামত করেছে? সারা 30 পারা কোরআনের ভিতরে যা রয়েছে আল্লাহ পাক সূরা ফাতিহার ভিতরে তাই দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস অবাক, 30 পারার ভিতরে যা আছে সূরা ফাতিহার ভিতরে তাই আছে। এইজন্য তো সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। এই আপনারা যারা বাচ্চা কাচ্চা ভয় পেলে পায়খানা হলে মসজিদের ইমামের কাছে নিয়ে আসেন না, হুজুর ফু দেবেন, আরে ইমাম সাহেব লাগবে না, আপনার বাড়িতে আপনি ফু দেবেন। আপনি যদি নামাজি হন আর এই আমল যদি আপনার থাকে, সূরা ফাতিহা পড়ে বাচ্চার গায়ে ফু দেবেন, আল্লাহ চায় তো ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। 30 পারা কোরআনের ভিতরে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে বসে রয়েছেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে নাও, সূরা ফাতিহার ভিতরে যা আছে রব্বিল আলামিন আল্লাহ পাক বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাই রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই বিসমিল্লাহর ভিতরে যা আছে আল্লাহ পাক বা শব্দের ভিতরে তাই রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, বার ভিতরে যা আছে ওই বা অক্ষরের নিচে একটা নোক্তা আছে, আল্লাহ পাক ওই নোক্তার ভিতরে তাই রেখে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত দামি কোরআন, এটা তেলাওয়াত করলেই সওয়াব হয়, ইংলিশ পড়লে সওয়াব হয়, খবরের কাগজ পড়লে হবে? আল্লাহু আকবার। এই জন্য আলেম বুঝে শুনে ওয়াজ করতে, এবার বুঝে আলেমের ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা ভুল বলে? আচ্ছা ফিরে আসেন আমার সে মূল বক্তব্যে, ঠিক আছে না? ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ইলমে লাদুন্নি কাকে বলে? এই দেখেন, আমি একটু আগে মেম্বারে এসেছি, ওটা ছিল অতীতকাল, তাই তো নাকি? এখন ওয়াজ করছি, এটা কি বর্তমান, সামনে আসছে ভবিষ্যৎ। এই যে আমি একটা কথা বললাম আর একটা কথা বলবো, এটাই তো ভবিষ্যৎ। বলতে পারবো কিনা কি হবে না হবে কিনা হবে? সুবহানাল্লাহ বলেন। যারা ইলমে লাদুন্নি মানেন না, ইলমে মারিফাত যারা মানে না,
তোমরা কান খুলে শুনে নাও, যারা বলো ফরজ নামাজের পরে দোয়া নেই, আমি ওইসব ভাইদের বলছি, বলুন আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবার বলেন, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিল তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। পাঁচটা বিষয় আল্লাহ জানালেন, কিয়ামত কবে হবে এ খবর কে রাখে? আল্লাহ। মায়ের পেটে কি বাচ্চা আছে এ খবর কে রাখে? ও মেয়েরা, কখন কোথায় পানি হবে এ খবর কে রাখে? কার কোথায় রুচি আছে এ খবর কে রাখে? আল্লাহ। কার কোথায় কবর ভূত হবে এই খবর কে রাখে? আল্লাহ। এবার আসেন, এটা হলো শরীয়ত, কি বললাম? এটা এবারে ইলমে মারিফাতে ঢোকেন, সুবহানাল্লাহ বলেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ভিতরে চলে। মুসা আলাইহিস সালামের নাম শুনেননি আপনারা? মুসা নবী একদিন বলছে, আল্লাহ আমার মতো জ্ঞানী আর কেউ আছে? বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মুসা নবী রাগী নবী নয়? হ্যাঁ, আরে যত রাগী নবী হোক মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নয়, সুবহানাল্লাহ বলে। সমস্ত নবীদের নির্দিষ্ট জায়গায় ছিল, সেই জায়গায় না গেলে ওহী পেত না। আর আমার মুস্তাফা যেখানে গেছে সেখানেই ওহী, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসা নবীর ডাক আল্লাহ সব সময় শুনতেন না। মুসা ডাকতে গেলে তুর পাহাড়ে আসতে হবে। আর আমার মুস্তাফা আমাদের আয়েশার ঘরে ডাক দিয়েছে, আল্লাহ সাড়া দিয়েছে, সুবহানাল্লাহ। কাবায় ডাক দিয়েছে, আল্লাহ সাড়া দিয়েছে। রিয়াজুল জান্নায় ডেকেছে, আল্লাহ সাড়া দিয়েছে। আরাফাতে ডেকেছে, আল্লাহ সাড়া দিয়েছেন। মুজদালফায় ডেকেছেন, আল্লাহ সাড়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। মুস্তাফার শান কত! তো মুসা নবী বলছে, আল্লাহ আমার থেকেও জ্ঞানী কেউ আছে। আল্লাহ বলে, মুসা তোমার থেকেও জ্ঞানী লোক আছে, তোমার থেকেও জ্ঞানী। আল্লাহ ওই মানুষটা কোথায়? আমি তার কাছ থেকে কিছু ইলম, কিছু জ্ঞান নিতাম। আল্লাহ বলল, মুসা রে, একটা মাছ ভাজা করে নাও, আর তোমার চাচাতো ভাই ইউশা ইবনে নুন ওকে সঙ্গে করে নিয়ে নদীর ধার দিয়ে যাবে। এই মাছ যেখানে জিন্দা হয়ে চলে যাবে ওই জায়গায় ওই লোকের সন্ধান মিলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাছ ভাজা করে নিয়ে ইউশা ইবনে নুনকে নিয়ে যাচ্ছেন। আর মুসা নবীর একটু শরীরটা মুটিয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তো শুয়ে পড়েছে। আর ইউশা ইবনে নুনকে বলছে, এই মাছ যেখানে জীবিত হবে আমাকে বলবি। হ্যাঁ, মুসা সালাম ঘুমিয়ে পড়েছেন। আমি খুব সংক্ষেপ করছি, এটা আপনাদের জানা ঘটনা। এই জানার ভিতরে যে মারাত্মক জিনিস লুকিয়ে রয়েছে ওটা আপনারা জানেন না। আল্লাহু আকবার। তো মাছটা মুসা নবী ঘুমিয়ে পড়েছে, মাছ লাফিয়ে লাফিয়ে জিন্দা হয়ে নদীতে নেমে গেছে। মুসা নবীকে বলল, বেশ কিছু রাস্তা পার হয়ে গিয়ে মুসা নবী বলছে, এই উষা, মাছের খবর কি? বলছে, হুজুর যা সেটা আমার স্মরণ নেই তো, যেখানে শুয়েছিলাম মাছ তো ওখানে তো পুকুরে নদীতে নেমে গেছে। আমি তোকে বললাম আমাকে বলবি, আবার ব্যাক করেছে। এসে ওই সোজা গিয়ে দেখছে নদীর মাঝখানে অনেক বড় ঘটনা। একজনের সঙ্গে দেখা হলো, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। উনি কম্বল মুড়ি দিয়েই বলছে, কে? আল্লাহর নবী মুসা নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই খিজির আলাইহিস সালাম সর্বপ্রথম খা দিলেন। ওলো কম্বল মুড়ি দিয়ে কম্বল খুললো নি, বললো কি করে? সুবহানাল্লাহ বলেন। এই ভাই, আমার ভাইরা, হয়তো গল্প চলে বলছি, একটু টান কম দিচ্ছি, আপনারা যেন দুঃখিত হবেন না, খুব মন দিয়ে শোনেন। মুসা নবীর ওখানেই ধাক্কা লেগে গেছে, লোকটা কম্বল খুললো না, কিন্তু আমাকে কি করে বুঝলো আমি নবী মুসা? আর এ লোকের সঙ্গে তো আমার কোনো সাক্ষাৎ হয়নি।
অনেক কথা বললো, হুজুর আমি আপনার কাছে কিছু ইলম নেবো, কিছু থাকতে চাই। তো খিজির আলাইহিস সালাম বলছে, দেখো আমার কার্যকলাপ তুমি সহ্য করতে পারবে না, আমার যা কাজ। বলছে না, বা দেখো আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু জবান বন্ধ করে থাকতে হবে, কিছু বলতে পারবে না। ও ঠিক আছে, আপনার কাছে মাল নেবো, তো চুপ করে থাকি। নদী যোগে নৌকা পার হবে, খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, মাঝি এত ভালো, দুজনকে পার করে দিয়ে ভাড়াও নিল না। খিজির আলাইহিস সালাম নামার সময় নৌকাটাকে ফুটো করে দিয়ে, মুসা নবী তো ঠোঁট কাটা নবী, রেগে গেছে। এই আবার এর কাছে ইলম নিতে হবে, এত উপকার করলো, আর ওর নৌকাটা ভালো ছেলে, ভাড়াও নিল না, আর নৌকাটাকে এই সর্বনাশ করে দিল। যখন জবান খুলে ফেলেছে, খিজির আলাইহিস সালাম বলছে, মুসা হবে না, তুমি বাড়ি যাও। বলছে, হুজুর আপনি মাফ করে, আর কিছু বলবো না, চলো। কিছু দূর গিয়ে একটা বাচ্চা দাঁড়িয়েছিল, আল্লাহর নবী হযরত খিজির আলাইহিস সালাম ধরলেন, বাচ্চাটাকে এক আছাড় মেরে শেষ করে দিলেন। ছি 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 ছি, তো আপনার কাছে আমার জ্ঞান নিতে হবে, বাচ্চাটা আপনার কি অপরাধ করলো, এক আছাড় মারলেন। বলছে, মুসা তুমি যাও তো, যাও যাও, আমার কাছে এলেম পাবে, চলে যাও। আবার কিছু দূর গিয়ে একটা পাঁচির পড়ে যাচ্ছিল, বললো দাঁড়াও, এই পাঁচির ঠিক করে দিই। সারাদিন খাওয়া নেই, কেউ খেতে বললো না, আর এদের পাঁচির ঠিক করে দেবো। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা এবার তোমার বিদায়, আর হবে না, হ্যাঁ বিদায়। বলে, হুজুর বিদায় তো দিচ্ছেন, এই তিনটে কারণ খুলে বলেন। আমি বলেছিলাম অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। অতীতের খবর বলা যেতে পারে, বর্তমানের খবর বলা যায়, এখন ওয়াজ করছি বর্তমান বলতে পারি, কিন্তু ভবিষ্যৎ আর 1 ঘন্টা পরে যদি আপনার শিলাবৃষ্টি শুরু তো হতেও পারে, এই খবর কি আমাদের কাছে আছে? আমাদের কাছে নেই। আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হচ্ছে আমার রোজে, শিলাবৃষ্টি হতে পারে। এই দেখেন, এর নাম হচ্ছে ইলমে লাদুন্নি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমার ভাইজানেরা, সোনা মানিকিনা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী হযরত খিজির আলাইহিস সালাম এই তিনটে কারণ আমাকে বলেন। খিজির আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী হযরত মুসা, শুনে রেখে দাও, ওই ছেলেটা ভালো ছেলে, যার নৌকা করে পার হলাম, এই পাশের দেশের সঙ্গে এই দেশের যুদ্ধ হবে, আর এই দেশের বাদশাহ যত ভালো নৌকা রয়েছে সব টেনে নেবে। এ গরিবের ছেলে বহু কষ্ট করে নৌকা তৈরি করেছে, আমি যে ফুটো করে দিলাম, বাদশার ফুটো নৌকা নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অতীত না ভবিষ্যৎ? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ তাদেরকে অ্যাডভান্স কিছু জানিয়ে দেন, এর নাম হচ্ছে ইলমে লাদুন্নি। আগে বাড়ে, হুজুর ওই বাচ্চাটা কি অপরাধ করেছে, নিষ্পাপ বাচ্চা। আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী মুসা, জানো না ওই বাচ্চাটা বড় হলে বেঈমান হবে, কাফের হবে, ওর আব্বা মায়ের অবাধ্য হবে, এই জন্য মেরে ফেললাম। এটা অতীত না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। হুজুর পাঁচির ঠিক করে দিলেন কেন? আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম বললেন, ও নবী মুসা, এই বাড়িটা দুটো ইতিমের, ওদের বাপ মা কেউ নাই, কিছু গুপ্ত সম্পদ ওই পাঁচিরের তলায় রেখে গেছে। এই পাঁচির যে ভেঙে পড়ে যাচ্ছে, ভেঙে গেলে গ্রামবাসীরা সব গুপ্ত ধন নিয়ে নেবে, এই বাচ্চা দুটো এতিম পাবে না বাবা। ওই জন্য পাঁচির ঠিক করে দিলাম, বড় হলে ওই বাচ্চাগুলো মাল পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, এর নাম হলো ইলমে লাদুন্নি। আর এই ইলম শিখতে গেলে দুনিয়ার ইউনিভার্সিটিতে হবে না বাবা, দুনিয়ার মাদ্রাসায় জাহিরি ইলম হবে। আর এই ইলম শিখতে গেলে আল্লাহর ওলির পাতে পা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই
ঘটনা আপনারা সবাই জানতেন, কিন্তু এই ঘটনার ভিতরে যে একটা গোপনীয় কি ব্যাপার আছে এটা কিন্তু আমরা সবাই জানি না। আচ্ছা আগে বাড়ে একটা হলো এই মৃত্যুর খবর কেউ বলতে পারে? জানেন না? এই খবর কে রাখে? আল্লাহ না? আল্লাহু আকবার। আস্তে আস্তে আগে যান। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা হযরত আবু বকর চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন আবু বকর কি খবর? আবু বকর বলল হুজুর আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। রাসূল বললেন আবু বকর কি স্বপ্ন বলে ভালো। হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর দেখলাম একটা অজানা অচেনা রাস্তা, জীবনে কোনোদিন দেখি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার থেকে আড়াই হাত আগে রয়েছেন, আমি আড়াই হাত পিছনে পড়ে গেছি, আপনাকে ধরতে পারি না। আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর, স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, ভুল দেখো না বাবা। আমি রাসূলুল্লাহ বলে দিলাম তুমি যে আমাকে বড্ড ভালোবাসো, আমার আবু বকর আমার দুনিয়ারও সাথী, আমার আবু বকর আমার কবরেরও সাথী, আমি রাসূলুল্লাহ আমার আবু বকর আমার ময়দানে মাহশারেরও সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর আমার হিজরতের সাথী, আমার জিহাদের ময়দানের সাথী। বাবা আবু বকর আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছে গো আমি রাসূলুল্লাহ আর বেশি দিন থাকবো না। ওই অজানা রাস্তাটা হলো ও বাবা আবু বকর ওটা হলো মউতের রাস্তা। আবু বকর যেই না শুনলে আল্লাহর নবী আর আমাদের কাছে থাকবেন না। হযরত আবু বকর পাগলের মতো কাঁদতে লাগলেন, আমাদের নবী আমাদেরকে এতিম করে চলে যাবে, আল্লাহ নবী আমাদেরকে কাঁদিয়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সবুত আর পাবো না। আল্লাহ নবী বললেন বাবা আবু বকর শুনে রেখে দাও বাবাজি, এই যে আড়াই হাত পিছনে পড়ে গিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার ইন্তেকালে পরে আমার আবু বকরের সঙ্গে মদিনার মসজিদে নববী শরীফে আম্মা জান আয়েশার হুজরার ভিতরে আড়াই বছর মতো পরে আল্লাহ আবার দেখা করাবে। জোরে বলে না কেউ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইন্তেকালের 2 বছর কয়েক মাস পরেই আবু বকর ইন্তেকাল হলেন। তবে এখানে একটা রিওয়ায়াত আছে, কেউ বলছে রাসূলুল্লাহ ইন্তেকাল হয়েছিলেন আপনার 63 বছরে, তাই তো? আবু বকর আরে কেউ বলছে আবু বকর 2 বছরের বড়, আবার কেউ কেউ বলছে না রাসূলুল্লাহ 2 বছরের বড়, আবু বকর 2 বছরের ছোট। সুবহানাল্লাহ বলেন। আর আবু বকর সিদ্দিক ইন্তেকালের সময় আম্মা জান আয়েশাকে বললেন আয়েশা রে আমার রাসূল হায়াতে ছিলেন 63, আমার এই 63 পূর্ণ হলো, আমি আর থাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর মিল দেখেন আবু বকরের সঙ্গে রাসূলের। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ এই জন্য তো আবু বকর জান্নাতের 8টা দরজা থেকে আবু বকরকে ডাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বললেন সাহাবীদের নিয়ে ওয়াজ করতে করতে বললে বাবা এর ভিতরে এমন একজন সাহাবী আছে যাকে জান্নাতের 8টা দরজা থেকে ডাকে। এ বলছে হুজুর আমি হব নাকি? ও চিন্তা করছে রাসূল আমার নাম করবে নাকি? আর আবু বকর বুড়ো মানুষ,
আমার রাসূল বলল, বাবা ওই সাহাবীটা হলো আমার হিজরতের সাথী, আমার আবু বকর। সুবহানাল্লাহ। আমার আবু বকরকে জান্নাতের 8টা দরজা থেকে ডাকে। সুবহানাল্লাহ বলে। এটা খেয়াল রাখেন, এটা বলে ওঠা ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে? একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। একবার জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আপনার কোরআন শরীফে ওখানে কি বললেন? মৃত্যুর খবর কে রাখে? মাথায় ঢুকছে ওর? এর নাম তো ইলমে মারিফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বলছিয়া বলি হবে না। এইজন্য বসিরহাট আল্লামা হুজুর বলেছেন, ইমাম নিলে হবে না, ইমামের জন্য ইলমে মারিফাত থাকে। ইলমে বাত বুঝতে পারলেন না? তাহলে আল্লাহ বললেন মৃত্যুর খবর আমি রাখি, আর এখানে রাসূল বললেন আবু বকর আমার ইন্তেকালের 2 বছর কয়েকদিন পর তুমি চলে যাবে। তাহলে এই খবর কি নবীর কাছে আসে না? নেই। আর একটু আগে বাড়ে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ছেড়া সাহাবী হযরত সিদ্দিক আকবর ইন্তেকালের সময় জিজ্ঞাসা করলেন, ও মাইশা তাড়াতাড়ি বলতে পারো আজকে কি বার? মা আম্মা আয়েশা বললেন, আব্বা আজকে হলো ইয়াউমুল ইসনাইন, আজকে সোমবার। হযরত আবু বকর বললেন, ও মায়েশা রে, আর আমি থাকবো না, আমি চলে যাব। আল্লাহ নবী সোমবার ইন্তেকাল হয়েছিলেন, আমি আবু বকর চলে যাব। তবে একটা কথা বলি, আমার ইন্তেকালের পরে আমার লাশটা গোসল দিয়ে কাফন পরাবে বাবা। আমার লাশের কাফনটা সব নতুন দেবে না বাবা। ও ভাই সাহেব একটা পুরাতন কাপড় দেবে। আম্মা আয়েশা বললেন, আব্বা আপনার কাপড় পুরাতন কেন দেব? আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, মায়েশা রে, আল্লাহ আমাকে 2 বছর কয়েক মাস এই খেলাফতের আসরে আল্লাহ আমাকে রেখেছিলেন। আমি আবু বকর সকলকে নতুন কাপড় পরাতে পারি না। ময়দানে মাহশরে আল্লাহ যদি আবু বকর সিদ্দিককে ধরে ফেলে, আবু বকর সকলকে নতুন কাপড় পরাতে পারোনি, তুমি নতুন কাপড় নিয়ে কেন এসেছো? ও মায়েশা, আমি আল্লাহকে এতটুকু বলার সুযোগ দেবো না। আমি আল্লাহকে দেখাবো আমি আবু বকর পুরাতন কাপড় নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গোসল হবে, কাফন হবে, জানাজার পরে আমার লাশটাকে আল্লাহর রাসূলের মাজারের পাশে নিয়ে গিয়ে আমার নবীকে জিজ্ঞাসা করবে, আপনার আবু বকরকে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হায়াতুন নবী না মুর্দা? এই জোরে বলো হায়াতুন নবী না মুর্দা? এটা আমাদের আকীদা। আমার রাসূল মাজারে আতহারে সশরীরে রাসূলুল্লাহ জিন্দা রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে এখনো নবী উম্মতের আপাত বিপদে সাহায্য করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন তখন হাক্কানি আল্লাহর ওলিরাও তাদের মুরিদ যদি বিপদে পড়ে, হাক্কানি ওলিরাও সাহায্য করার ক্ষমতা আছে না নেই? আমি আপনি তো সেই মান নয়, আমরা তো দেখতে পাইনি। মা আমার লাশটা রাসূলুল্লাহর মাজারের পাশে রেখে বলবে, আপনার হিজরতের সাথী আবু বকরকে নিয়ে এসেছি। আহা, আমার দিলদার ইমানদার ভাইরা, চোখে পানি আসে কি দেখেন, মনটাকে নরম করুন। আমি আপনি আল্লাহ নবীকে কতটুকু ভালোবাসি বাবা। হযরত আবু বকরের
নবীর লাশটা গোসল দেওয়া হলো, কাপড় পরানো হলো। আল্লাহ নবীর মাজারের রেলিং এর পাশে রেখে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর মাজারের দিকে তাকিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার হিজরতের সাথী, আপনার মুহাব্বতের খলিফা হযরত আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আপনার আবু বকরের লাশটাকে কোন জায়গায় দাফন করে দেব? হযরত আলী বললেন, আমি সাজদায় পড়ে গেলাম, কোনো আওয়াজ এলো না বাবা। আল্লাহ নবীর বড় খলিফা আবু বকর বলেছিলেন, মা আয়েশা রে, আমার লাশটা নিয়ে গিয়ে আল্লাহ নবীর মাজারের পাশে রেখে আল্লাহ নবীকে ডাক দেবে। আল্লাহ নবীর মাজার থেকে যদি কোন রকমের আওয়াজ না আসে, এটা মনে করে নিও আমি আবু বকর শেষ সময় আল্লাহর নবীর মনে ব্যথা দিয়েছি। আর আল্লাহ নবীর মাজার থেকে যদি আওয়াজ না আসে, মনে করবে ব্যথা দিয়েছি। আমার লাশটাকে নিয়ে গিয়ে মদিনা শরীফের সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দিও। হুজুরের লাশ নিয়ে গিয়ে আল্লাহ নবীর মাজারের পাশে রেখে হযরত আলী বললেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে হাজির করেছি, আপনার হিজরতের সাথী। তাড়াতাড়ি বলুন আবু বকরের লাশটা কোন জায়গায় দাফন করে দেবো? আমার হায়াতুল নবী মাজারের ভিতর থেকে আওয়াজ দিয়েছিলেন। হযরত আলী বলেন, আমি সাজদা থেকে মাথা তুলে দেখি আল্লাহ নবীর মাজারের ধারের রেলিং গুলো যেন থরথর করে কাঁপা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, ও হযরত আলী, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। বন্ধুকে তাড়াতাড়ি বন্ধুর পাশেই দাফন করে দাও। যদি বলে না সুবহানাল্লাহ। নবী হায়াতুল নবী হযরত আবু বকর ইন্তেকালের আগে আরো একটা কথা বললেন। আমি আগে বলেছি, মায়ের পেটের বাচ্চা কি আছে খবর কে রাখে? আল্লাহর ওলিরাও রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার ক্লোজ বন্ধুকে যেমন আমাদের গোপনীয় ডায়েরি দেখিয়ে দিই, আল্লাহর ওলি বান্দাদের আল্লাহ অনেক সময় গোপনীয় ডায়েরি দেখিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? আর বেশিক্ষণ থাকবো না, আপনাদের কষ্ট দেবো না, আধা ঘন্টা। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আহা আমার ভাই, দুনিয়ায় কান্নার মানুষ হয়ে যাবে। খোদার কসম, এতে যে কি মজা, কান্নায় যে কি স্বাদ আছে, যে কাঁদে সেই জানে। সুবহানাল্লাহ বলে। আমি প্রায় জলসায় দেখবেন একটা কথা বলি, ইউটিউব আমার তো হাজার হাজার ওয়াজ আছে না নাই, এসব ভাইরা এই বসিরহাট সাব ডিভিশন এলেই থাকি, দেখা হয় আমার সোনামালি। যাই হোক, আমি প্রায় জলসায় একটা কথা বলি, এই আমাদের নবী দেখার ইচ্ছা আছে? আছে না? সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, ইচ্ছা। একটা পাগলকে জিজ্ঞেস করে, নবী দেখবি? সেও দেখবেন না, আমি নবী দেখবো। সুবহানাল্লাহ বলে। আরে যাদের টাকা আছে ওরা তো এখান থেকে মক্কা মদিনায় চলে যায়, ঠিক কি না? যার টাকা নেই সে কি করবে? টাকা না থাকলে কি নবীর দেখা হয় না? আরে নবী দেখতে টাকা লাগে না, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল দেখতে টাকা লাগে না, রসুল দেখতে চোখের পানি দরকার হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
একটু কেঁদে দেখেন না কয়েকদিন, শোবার সময় উজু করে পাক বিছনার উপরে একটু আতর টাতর মাখিয়ে, হ্যাঁ, সুন্নতি কায়দায় একটু শোন, ডান হাতটা ডান চোয়ালের তলায় দিয়ে মুখটা কেবলার দিকে করে শুয়ে পড়ে, শুয়ে আর একা একা কাঁদবেন শুয়ে শুয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমি টাকা পাবো কোথায়, সংসার ভালো চলে না, আর টাকা না হলেও তো আমাকে কেউ মদিনায় নিয়ে যাবে না, ইয়া রাসূলুল্লাহ তাই বলে কি আমি আপনার দিদার থেকে মাহরুম হয়ে থাকবো? খোদার কসম করে বলছি, খাওয়া যদি হালাল থাকে আপনি একটা সপ্তাহ একটু এইভাবে একটু কেঁদে দেখেন, যদি আমার রসুলের দিদার না হয় আমি হেজবুল্লাহর নামটা একটা কুত্তার নামের সঙ্গে রেখে দেবেন। আমার রসুল আমাদের এতটা ভালোবাসে, সুবহানাল্লাহ বলে। তবে শর্ত হলো রিজকে হালাল, হালাল মাল থাকলেই হয়ে যাবে। আমার ভাইয়েরা শোনা মানি কিনা, দ্বিতীয় কথা যেটা বলছিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশাকে ডাকলেন, ও মা আয়েশা এদিকে এসো মা, শুনে যাও আমি আবু বকর তোমার আব্বা চলে যাব মা, তবে শুনে রাখো তোমার মায়ের পেটে আরো একটা বাচ্চা রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওখানে বললাম না মায়ের পেটের বাচ্চার খবর আল্লাহ রাখে, আর আল্লাহ জানিয়ে দেন কেমন দেখেন। এই মা আয়েশা, তোমরা দুই বোন আয়েশা আর আসমা, ঠিক আছে না? তোমার মায়ের পেটে আর একটা মেয়ে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ছেলে না মেয়ে এই খবর আল্লাহ রাখে তো। এখন তো অনেকে বলে হুজুর আল্ট্রাসাউন্ড করে আমরা দেখতে পাই, আরে ডাক্তারের বাপের বড় ক্ষমতা, 4 মাসের আগে ডাক্তার বলতে পারবে পেটের বাচ্চা কি আছে? হ্যাঁ, এটা আল্লাহর ওলিদের আল্লাহ জানিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা শোনা মানি কিনা, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও মা আয়েশা তোমার মায়ের পেটে আর একটা বাচ্চা রয়েছে মা, ওটা মেয়ে হবে, আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাব, আমার এই সম্পত্তি সমান ভাগ করে নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, ইলমে জাহিরি শিখতে গেলে মাদ্রাসায় যেতে হবে, আর ইলমে বাতিন শিখতে গেলে আল্লাহর ওলিদের কদমতে পা লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পায়খানার পানি তোলা লাগবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এরা ফতোয়া দেয় আল্লাহর ওলি পিঠি ধরা যাবে না, ডাইরেক্ট আল্লাহর কাছে যাব। শুনে নাও এ যুবকেরা, আল্লাহ তোর নামাজ নেবে না রে, আল্লাহ তোর রোজা নেবে না রে, তোর হজ যাকাত আল্লাহ নেবে না রে, আল্লাহ তোকে জুতো মেরে বিদায় করে দেবে। এই ডাইরেক্ট কিছু হয়? বলেন না ডাইরেক্ট কিছু হয়েছে? আল্লাহু আকবার, মাধ্যম ছাড়া কিছু হয় না। আচ্ছা সব ক্ষমতার মালিক কে? জোরে বলো আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সব শক্তির মালিক কে? আল্লাহ না? আচ্ছা যে আল্লাহ চোখের পলক ফেলতে দেবে না, দুনিয়া ফানা করে ফেলবে, যে আল্লাহ 6 দিনে এই এত সুন্দর পৃথিবীকে আল্লাহ পাক সাজিয়েছেন, ওই আল্লাহ কি সব কাজ নিজের দায়িত্বে করতে পারে না? পারে না? পারবে না? আল্লাহ সব পারে। এইবারে আসেন খুব ভালো করে বোঝেন, তাহলে আল্লাহ পাকের বিখ্যাত ফেরেশতা কটা? জানিস না? আচ্ছা মোট ফেরেশতা কটা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এই 7টা বিষয়ের উপরে
বিশ্বাস আনতে হবে না, এর নাম তো ঈমান। তাহলে ও মালাইকাতি, আল্লাহ পাকের ফেরেশতা কটা, আসমানি কিতাব কটা? আল্লাহ পাকের ফেরেশতার কোনো গুনতি নেই, সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ফেরেশতা। আসমানি কিতাব কটা? এটা আমাদের ঈমান। আসমানি কিতাব কটা? এই ইউটিউবার তোমরা বলো না, তোমাদের তো মুখস্থ নেই। আরে আমরা কি আলেম, এসব বড় বড় আলেম, ও ও সব মুখস্থ নেই। মানে হুজুর হা বললি ওরা তাকে বলে দেবে আজকে হুজুর এই ওয়াজ করবে। আমার সোনা মানিক, এই তাড়াতাড়ি বলেন। আসমানি চারটে হলো বিখ্যাত কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল আর ধারাবাদ নাকি কোরআন শরীফ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারই ভুল হচ্ছিল। আপনার কোরআন শরীফ, এই চারটে, এই চারটে ছাড়া আর কিতাব আছে? আরে এছাড়াও 100 সহিফা আছে। আপনার সহিফা মানে ছোট কিতাব। তাহলে আসমানি কিতাবের মোট সংখ্যা কতটা? 104। আসমানি কিতাব কটা? 104টি। তাহলে 104টি কিতাবের উপরে ঈমান আনা লাগবে তো। এবার আসেন, বাদ দেন। তাহলে আল্লাহর বিখ্যাত মশহুর ফেরেশতা কটা? 8টা না? আরে চারটে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর ডাকাত আজরাইল, ওর উপরে মায়া দেওয়া। আচ্ছা, এই চার ফেরেশতার চার রকম দায়িত্ব আছে না নেই? কেন দায়িত্ব দেবে কেন আল্লাহ? ওই কাজগুলো আল্লাহ নিজে করতে পারেন না কি? যারা বলো ওসিলা মানিনি, মাধ্যম আমরা মানিনি, আমরা আমরা আহলে হাদিস, আহলে হাদিস বলে হাদিস কোনে কোথাও দেখাতে পারবে না। আহলে সুন্নাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আহলে হাদিস না আহলে সুন্নাহ? বলেন না, আমরা আহলে হাদিস না আহলে সুন্নাহ? ওদের বলবেন হাদিস কোরআনে কোন জায়গায় লেখা আছে, তোর যে আহলে হাদিস এটা দেখা দিন, পারবে না। আর আমরা দেখাতে পারি। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদের দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জীবনে একবার হজ করেছেন। ওই আল্লাহর নবীর বিদায় হজ, আল্লাহর নবীর প্রথম হজ আমার বিদায় হজ। নবী আমার আসরের পরে আরাফাতে ময়দানে আল কাসওয়ার উপরে বসে নবী আমার বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আল্লাহর কিতাব, দ্বিতীয় হলো আমি রাসূল আমার সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই থেকে আমরা আহলুস সুন্নাহ। সুবহানাল্লাহ বলো। একটা হলো, এদিকে আসেন, এই চার ফেরেশতা চারটে কাজ দায়িত্ব আল্লাহ দিয়েছেন। জিবরাইলের কাজ হলো নবীদের কাছে ওহী নিয়ে আসা, মিকাইলের কাজ হলো মেঘমালা উড়িয়ে নিয়ে গিয়ে পানি বর্ষণ করা, ইসরাফিলের কাজ হলো সিংহায় মুখ লাগিয়ে বসে থাকা, আজরাইলের কাজ হলো জান কবজ করা। এই চার ফেরেশতার আল্লাহ যে কাজ দিয়েছেন, এটা মাধ্যম না মাধ্যম নয়? বলেন বলেন, মাধ্যম নয়। আর ওরা বলছে আমরা ওসিলা মানি। তাহলে ও কি? এই অনেক সময় দেখবেন অনেক পুরাতন বাড়ির আপনার কার্নিশের পায়ে দিয়ে গাছ বার হয়, ওকে কি গাছ বলে? অসৎ গাছ বল, আমি ও নাম বলি। যার মা বাপ কেউ নিচ্ছে তারে কি বলেন, আমি আর নাম বলবো না।
আগাছা, ওর আর একটা নাম আছে বিরাট জিনিস, সে নাম আমি এখানে বলতে পারবো না। ব দিয়ে নাম তার। অনেক সময় দেখবেন খাজুর গাছের মাঝখান দিয়ে বট গাছ বাড়াচ্ছে, হয় না? হয় না? আরে ওখানে কি কেউ বট গাছ লাগিয়ে নাকি? তাহলে যে ওসিলা মানে না, এটি ওই ধরনের। বাপ মা ছাড়া একটা নবী এসছে, তিনি কে? আদম আলাইহিস সালাম। বাপও নেই মাও নেই, ঠিক কিনা ভুল? আর একজন নবী বাপ নেই মা আছে, তিনি কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম। এছাড়া যারা বলে ওসিলা মানি না, এই আমরা যে দুনিয়ায় এসেছি আমাদের মা বাপ মাধ্যম না মাধ্যম নয়? সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। তো যে বলে মাধ্যম নয়, ও কি আসমান থেকে আপনার পড়েছে নাকি ঝপাং করে? মা বাপের মিলনে আল্লাহ এক ফোঁটা কান্দানা বাদ বাড়িতে আল্লাহ আমাদের তৈরি করলেন। মা বাপ ওসিলা না, ওসিলা নয়। ও মেয়েরা, আমি হিজবুল্লাহ, আমার গলায় এত জল নাই, আজকে এই মাইকে কথা বলছি, সারা গ্রামবাসী শুনছে। বাবা, এখানে আমি একা বসে বললে হয়তো আপনারাও শুনতে পেতেন না। এই শুনছে মাইক ওসিলা না, ওসিলা নয়। এইভাবে অনেক বলা যাবে। ছাদ করেছেন, ছাদের বাড়ি, উঠবেন কি দিয়ে? যদি সিঁড়ি না করেন বাঁদরের মতন লাভ মেলে উঠবেন, এই গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে ও গাছ। আচ্ছা বাড়ি যাচ্ছ? আচ্ছা, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। তাহলে মাধ্যম দরকার আছে না? অবতাগু ইলাইহিল ওসিলা, মাধ্যম দরকার আছে। যেন আল্লাহ পেতে গেলেও আল্লাহর ওলি দরকার আছে না নেই? আল্লাহর ওলি দরকার আছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, সব কথা ছেড়ে দিলাম। এবার একটা কথা বলি বাবা, দুনিয়া যে কদিন আল্লাহ হায়াতে রাখে, আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত যা আল্লাহ কোন তৌফিক দেন না কেন, এই আমলগুলো গোপনীয় ভাবে করবেন না, জাহির করে করবেন। লোক দেখানো করবেন নাকি? আমি গতকালকে আপনাদের ওই পাড়ায় বলছিলাম, আল্লাহু আকবার, এখনকার ছেলেরা তো নফল ইবাদত সব বাদ দিয়েছে না, দেয়নি? এসব কথা আমরা আগে বলতাম না কেন? বেকার সমাজে ঝামেলা করে লাভ কি? যারা যাদের গায়ে লাগছে ভাই, আমি তোমাদের উদ্দেশ্য বলিনি, যারা আমার দাদা পীরের সিলসিলার ভক্ত পীর মুরিদের যারা পীর মানেন, আমি আমার ভাইদের বলার হক আমার আছে না নেই? আমি আল্লামা হুজুরকে ভালোবাসি, আমার মুজাদ্দিদে জামানকে, পাঁচ হুজুরকে, আমার পীর আল্লামা আপনার কালিমুল্লাহ হুজুরকে ভালোবাসি। আপনারা ভালোবাসেন? হ্যাঁ, তাহলে আপনারা আমার ভাই তো নাকি? আমার বলার অধিকার আছে। যার গায়ে লাগবে ভাই, আমি তোমার বলতে চাইনি। আমার ভাইরা, আপনারা যেন নফল ইবাদত ছেড়ে দেবেন না। যে বেশি যত নফল ইবাদত করেছে আল্লাহর ওলি হয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, মাযহাবের ইমাম কটা? আচ্ছা, আমাদের ইমামের নাম কি? নোমান বিন সাবিত, ইমাম আযম, বড় ইমাম। বাপকার? হানিফার বাপ আবু হানিফা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইমামের নাম কি? নোমান বিন সাবিত। আচ্ছা, এই 4 নম্বর ইমামের নাম কি? আমি আগে বলেছি, কেউ যেন গায়ে পেতে নেবেন, এটা স্কুল ধরেন, সব জানবেন। আর আমি যে সব জানি তাও তো নয়, কি? হ্যাঁ, শেখাশেখির ব্যাপার বাবা। আরে 1 নম্বর ইমাম ইমামে আযম আবু হানিফা। আরে 4 নম্বর ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আগে বলেন। ইমামে আযম আবু হানিফা আমাদের ইমাম, আমরা যার মাযহাবের অনুসারী। ও ছেলেরা, জুম্মার নামাজ 2 রাকাত পড়ে পালাও, মাগরিবের নামাজ 2 রাকাত সুন্নাত পড়ে পালাও, নফল পড়ো না। জোহরের নামাজে 2 রাকাত পড়ে পালিয়ে যাও, নফল ছেড়ে দাও বাবা। তোদের কপালে বাস পড়েছে রে, তোদের কপাল পুড়ে গিয়েছে।
জীবনে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবি না। চার ইমামের এক ইমাম ইমামে আযম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে যাচ্ছে, বাচ্চারা রাস্তার ধারে খেলা করছে ফুটবল। সুবহানাল্লাহ, বাচ্চারা খেলা করছে। এর আরেকটা ইতিহাস আছে, ইমামে আযম ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছে। এই আল্লাহর ওলিদের কত বড় ক্ষমতা দেখেন, পাওয়ার। ছাত্র পড়াচ্ছে। এখন ছেলেপিলে বল খেলতে খেলতে এত জোরে বল মেরেছে, ইমামে আযম আবু হানিফার সম্মুখে এসে পড়েছে। এখন সবাই তো বল নিতে আসতে সাহস করছে না। একটা ছেলে বলছে ধর, আমি যাচ্ছি। অনেক সময় দেখবেন আলেমদের সঙ্গে কিছু মানুষ মসজিদের ইমামের সঙ্গে বেইজ্জতি করে, আছে না? নেই? আমার সাহস দেখেছিস? মসজিদে দাঁড়িয়ে ইমাম সাহেবের কিরাম বললু, তুমি তোমার জন্মের ঠিক নেই, তোমার জন্মের গোলমাল আছে চাচা, ওই জন্য তুমি লোকের সামনে একটা আলেমকে, একটা বয়স্ক মানুষকে ধরে বেইজ্জতি করলে। এই দেখো না, আল্লাহু আকবার। হ্যাঁ, তো ইমামে আযম আবু হানিফা বসে আছে, ওই ছেলেদের মধ্যে এক ছেলে বলছে আমি যাচ্ছি না, এই আমি যাচ্ছি না। ও ছুটে এসে বলটা নিয়ে চলে গেল। তো ইমামে আযম আবু হানিফা হাদিস পড়াতে পড়াতে বাচ্চাটার দিকে তাকিয়ে রয়েছে। ছাত্রদের বলছে, ছেলেরা, এই ছেলেটার বাপের, ছাত্র বলছে হুজুর আপনি কি করে জানেন? বলে আরে ওর যদি বাপের ঠিক থাকতো তাহলে আমার সম্মুখ থেকে বল নিয়ে যেতে পারতো না। খবর নিয়ে দেখো। খবর নিয়ে দেখছে সত্যি ওর বাপ মারা যাওয়ার পরে মার পেটে এসেছে। এই জন্য যারা আলেমদেরকে ধরে ধরে মসজিদের ইমামদের, হ্যাঁ, মিটিংয়ের মাঝখানে ডাইরেক্ট হিট করে, অপমান করে, আমার মনে হয় ওদের জন্মের কিছু ব্যাপারটা থাকতে পারে। আল্লাহ মাফ করে। আগে বাড়ে। আল্লাহর ওলি হযরতে চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে। ছেলেরা বল খেলছিল, খেলা বন্ধ করে দিয়েছে। বাবা বল মারা যাবে না বাবা, জগৎ বিখ্যাত ইমাম ইমামে আযম আবু হানিফা যাচ্ছে বাবা, যিনি প্রত্যেক দিন রাত্রিরে 500 রাকাত করে নফল নামাজ পড়ে। আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্রদের বলে রেখেছে, বাবা আমি প্রতিদিন রাত্রিরে 300 রাকাত পড়ি, 300 রাকাত। আর বাচ্চাগুলো কি বলেছে? 500 রাকাত। এখন হুজুরের সঙ্গী যারা ছিল ওরা বলছে, হুজুর আপনি বললেন আমি রাত্রি 300 রাকাত পড়ি, আর বাচ্চাগুলো বলছে ইমামে আযম 500 রাকাত পড়ে। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে আযম আব্বা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও মা মুরিদানেরা, ছাত্ররা শুনে রাখো বাবা, আমি 300 রাকাতই পড়ি। ছেলেগুলো যখন বলল 500 রাকাত পড়ে, আমি ইমামে আযম আজ থেকে 500 রাকাত নফল নামাজ পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আযমের অনুসারী হয়ে নফল নামাজ ছেড়ে দিলে বাবা, আগে বাড়ে চার ইমামের এক ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তার ধারে কয়েকটা মহিলা মেয়ে ছেলে দাঁড়ানো। মেয়ে ছেলে বলছে পালিয়ে যা, এই পালা। বলে কেন? বলে সেই দেখ ইমামে আযম আসছে, পালা। জানি ইমামে আযম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গী যারা ছিল বলছে, হুজুর আপনি তো সারা রাত ইবাদত করেন, রাত্রির একটা অংশ আপনি একটু ঘুমিয়ে যান। আর এই মেয়ে ছেলেগুলো বলছে সারা রাত করেন। ইমামে আযম বলছে, বাবা ওই মেয়েগুলো যখন আমাকে সার্টিফিকেট দিয়েছে আমি সারা রাত ইবাদত করি, তবে আজ থেকে আল্লাহ যতদিন আমাকে হায়াতে রাখবে আমি আজ জন্য রাত্রির ঘুম আমি হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে আমার ভাইরা। এই জন্য বলি নফল ইবাদত ছেড়ে দেবেন না। এটা হলো আপনার এডিশনাল, মাথায় রাখবেন। দরুদ শরীফ আল্লাহ
আমার ভাইয়েরা, আমাদের স্বনামধন্য আমাদের শিক্ষক মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের মতো মসজিদের ইমাম সাহেব আছে। এটা আমি সব জায়গায় বলি, একটু মসজিদের ইমাম বা আমাদের মক্তবের শিক্ষকদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে না? হবে না? একটু বেতনের দিকে খেয়াল রাখবেন। খতম পড়িয়ে যেন চোখ বুলিয়ে আপনার 300 টাকা দেবেন না ভাই, একটু বেশি বেশি। হ্যাঁ, হ্যাঁ, তবে শোনেন, আল্লাহর কসম এটা কিন্তু আমাকে বলতে বলিনি, আমার কারণ লাস্টে না ভাই, দেবেন আল্লাহর আলেমদের হাতে টাকা দেবেন, খোদার কসম। আমার মসজিদে এখনো মনে পকেট পয়সা রয়েছে, আমি বলে দিয়েছি সব জায়গায় কম বেশি বলি, জুম্মার দিন ইমামের হাতে হাত দিবি, কেউ যেন খালি হাতে হাত দিবি, হাতে 10টা করে টাকা দিবি, নিয়ত করে নেন যে সপ্তাহে অন্তত 20টা টাকা আল্লাহর রাস্তায় দেবো, 10 টাকা মসজিদে আর 10 টাকা ইমামের হাতে, হাদিয়া দেওয়া সুন্নাত। যদি বলুন সুবহানাল্লাহ, এটা সুন্নাত আদায় হবে, ইমামের সঙ্গে সম্পর্ক তৈরি হবে, ইমামের অল্প বেতন অন্তত জুম্মায় হাতে হাত দিয়ে টাকা দিয়ে যদি সপ্তাহ ঝাল নুন তেলটা হয়ে যায়। খেয়াল রাখবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা করে হাত রাখা, আমি মূর্খ মানুষ, অল্প সময় আলোচনা রেখেছি, আল্লাহ যদি ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, আর যদি ভুল কিছু বলে ফেলি আল্লাহ আপনার বান্দাদের স্মৃতি থেকে মিটিয়ে দেন আল্লাহ। আল্লাহ তামাম নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন 4 তরিকার 20 চারজন ইমাম মুজাদ্দিদ জামান হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাক, হুজুরের পাঁচ কলিজার টুকরা আমার পীর আল্লামা কলিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাক। আল্লাহ আমাদের আব্বা মা মুরব্বী যারা কবরবাসী, আল্লাহ সকলকে সাবানের চাঁদে ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ সম্মুখে রমজান আসছে, আল্লাহ আমাদের রমজানের 1 মাস রোজার হক আদায় করার তৌফিক দিবেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে 1 মাস তারাবি আদায় করার তৌফিক দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মওত দেবেন, মওতের আগে আপনার হাবিবের জিয়ারত আমাদের নসিব করে দেবেন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. এখন এশার আজান হবে, এশার আজানের পরপরই এশার